যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফিরে করে সমস্ত শয়তানি কুমন্ত্রণা থেকে বেঁচে মহান রব্বুল আলামিনের রাহমত হাসিল করার জন্য আল্লাহর রাসূলের আহ্বান বসাইলেন। তিনি কথা আলোচনা করার এবং শোনার তৌফিক দান করলেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুল শুকর জবানে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআন কারীমের সূরা তাওবা থেকে একখানা মাশহুর আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতের সামনে রেখে অতীব অল্প সময়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আশা রাখি। বলনেওয়ালা শুননেওয়ালা আমাদের সকলকে আল্লাহ তাআলা আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। মসজিদ মহান আল্লাহ তাআলার ঘর। পৃথিবীর মধ্যে সবচাইতে পবিত্র ও শ্রেষ্ঠ স্থান হচ্ছে মসজিদ, আল্লাহর ঘর। মসজিদ মানে সিজদার স্থান, সিজদার জায়গা। মসজিদ অর্থ সিজদার জায়গা, সিজদার স্থান। সিজদা মানে ইবাদত, মসজিদ মানে ইবাদতের ঘর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে মসজিদ নির্মাণ করেছিলেন। বোঝা গেল আমাদের নবী মসজিদ নির্মাণ করেছেন। মসজিদে সাহাবায়ে কেরামকে নিয়ে নামাজ পড়তেন, দ্বীনি বিষয় মুযাকারা করতেন। মসজিদ থেকে দাওয়াত ও জিহাদের কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। মসজিদ থেকে সামাজিক এবং রাষ্ট্রীয় সমস্ত কাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ করেছেন। তাহলে বোঝা গেল মুসলমানদের মূল কেন্দ্র, মুসলমানদের জীবনের প্রত্যেকটা বিষয়ের মূল কেন্দ্র হলো মসজিদ। মসজিদ ভিত্তিক যখন মুসলমানের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন হবে, তখন মুসলমানরা শান্তিতে বসবাস করতে পারবে। তার আগে শান্তি পাওয়া সম্ভব না। আমরা তো মসজিদ ভিত্তিক শুধুই মাত্র নামাজ, রোজা আর কোরআন তেলাওয়াত, জিকির আজকার, এই গুটি কয়েকটা ইবাদত, অল্প সামান্য কিছু ইবাদতের মাধ্যমে মসজিদকে আমরা আবাদ করে থাকি। কিন্তু না, মসজিদ আমাদের মূল কেন্দ্র হবে। মূল কেন্দ্রই হবে মসজিদ। সামাজিক যত সমস্যার সমাধান নেওয়া হবে মসজিদ থেকে নেওয়া হবে। পারিবারিক সমস্যার সমাধানগুলো মসজিদ থেকে নেওয়া হবে। রাষ্ট্রীয় সমস্যাগুলো মসজিদ থেকে সমাধান দিতে হবে। মসজিদ থেকে ঘোষণা হবে কিভাবে পরিবার চলবে। মসজিদ থেকে ঘোষণা হবে কিভাবে সমাজ চলবে। মসজিদ থেকে ঘোষণা হবে রাষ্ট্র কিভাবে চালাইতে হবে। মসজিদ থেকে ঘোষণা যখন আমাদের জীবনের প্রত্যেকটা বিষয় ঘোষণা করা হবে, মসজিদ থেকে সমাধান দেওয়া হবে, তখনই মসজিদ থেকে সমাধান দেওয়ার মাধ্যমে আমাদের জীবনে শান্তি এবং কামিয়াবি আসবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। এই ইতিহাস আমরা জানি না, কি বলেন, শুনছি না? আমাদের নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে না, গেছে না? মদিনায় যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেছেন। সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেছেন, যেটাকে মসজিদে নববী বলা হয়, নবীর মসজিদ। এই মসজিদ নির্মাণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে নববী থেকে মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের প্রতিটা পড়াতে প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা বিষয়ে মানুষের যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে
অর্পণ করা হয়েছে। সামাজিক সমস্যার সমাধান মসজিদে নববী থেকে নেওয়া হয়েছে। পারিবারিক সমস্যার সমাধান মসজিদে নববী থেকে নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় সমস্যার সমাধান মসজিদে নববী থেকে নেওয়া হয়েছে। আজ মুসলমানরা যখন মসজিদ থেকে বিমুখ হয়ে গেছে, নিজের ব্যক্তি জীবনের সমস্যাগুলো মসজিদ ভিত্তিক সমাধান নেয় না, নিজের পারিবারিক সমস্যাগুলো মসজিদ ভিত্তিক নিতে চায় না, রাষ্ট্রীয় সমস্যাগুলো মসজিদ ভিত্তিক ভাবে সমাধান নিতে চায় না। তো এখন মুসলমানরা আজকে সারা পৃথিবীর মধ্যে লাঞ্ছিত আর অপমানিত, অপদস্থ। মুসলমানকে মারে, মুসলমানকে দেখতে পারে না, মুসলমানের রক্ত আর মুসলমান ভাইয়ের কাছে দাম নাই, মূল্য নাই, দাম নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এই মসজিদে নববী মসজিদ নির্মাণ করলেন। মসজিদের মর্যাদা মুসলমানদের মনের মণিকোঠায় সবচাইতে বেশি বিরাজমান থাকবে। মসজিদের মহব্বত, মসজিদের ভালোবাসা, মসজিদের মহব্বত, এটা মুসলমানদের অন্তরের মধ্যে সবচাইতে বেশি থাকবে। প্রত্যেকটা মুসলমানের অন্তরে মসজিদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা এটা আছে। মুসলমানদের অন্তরের মধ্যে মসজিদের ভালোবাসা এবং শ্রদ্ধা এটা আছে। দেখবেন মুসলমান নামাজ না পড়লেও মসজিদ রক্ষা করার জন্য সে সচেষ্ট। মসজিদ রক্ষা করার জন্য, মসজিদের যেন কোনো সমস্যা না হয়, মসজিদের যেন কোনো বিপদ মুসিবত না আসে, মসজিদ রক্ষার জন্য নামাজ না পড়লো, নামদারি মুসলমান হইল, সে চেষ্টা করে মসজিদের সম্মান রক্ষা করার জন্য, মসজিদের মর্যাদা রক্ষা করার জন্য। তার মনে হলো সে নামাজ পড়ে না ঠিক, কিন্তু মসজিদের সাথে তার যাতায়াত নাই, এরপরেও তার দিলের মধ্যে আল্লাহর ঘরে শ্রদ্ধা এবং ভালোবাসা এটা আছে। এই জন্য মসজিদ ইসলাম ও মুসলমানদের শেয়ার এবং পরিচয়। মুসলমানদের যতগুলি পরিচয় আছে, সর্বপ্রথম পরিচয় হলো মসজিদ। মুসলমানরা হবে মসজিদ ভিত্তিক হবে মুসলমান, এটা তাদের সর্বপ্রথম পরিচয়। কারণ কি? কারণ হলো নবীজি ওই যে সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেছেন। এই জন্য মুসলমানদের শেয়ার, মুসলমানদের পরিচয় হলো সর্বপ্রথম মসজিদ। কোন জনপদে গিয়ে মসজিদ দেখতে পেলে আমাদের মন জুড়িয়ে যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়। মসজিদ থাকা মানে মনে হবে সেখানে মুসলমানদের বসবাস আছে। যে এলাকার মধ্যে যাইবে, ওই এলাকায় যদি মসজিদ না থাকে তাহলে বোঝা যাবে এই এলাকার মধ্যে মুসলমান নাই। আর যদি মসজিদ থাকে তাহলে বোঝা যাবে এই এলাকাটা মুসলিম বসবাস করে, এই জায়গার মধ্যে মুসলমান আছে, এটা বোঝা যাবে। মসজিদ একটি হলো প্রতীক, মুসলমানদের প্রতীক হলো একটা মসজিদ। মুসলমান ও ইমানদারের আবাসভূমির প্রতীক হলো মসজিদ। মুসলমানদের আবাসভূমি অর্থাৎ আপনি যে বসবাস করতেছেন, আপনার বসবাসটা হবে মসজিদ ভিত্তিক, আপনার বাড়িটা হবে মসজিদ ভিত্তিক। এই জন্য মুসলমানদের বসবাস ভূমি যে প্রতীক আছে, এই প্রতীক হলো মসজিদ। ঈমান ও ইসলামের প্রতীক হলো মসজিদ। আপনি যে ঈমানদার, এই ঈমানদারের পরিচয় হবে মসজিদ ভিত্তিক। মসজিদের সাথে সম্পর্ক থাকলে ঈমানদার পরিচয় হবে, মসজিদের সাথে সম্পর্ক না থাকলে ঈমানদার হিসেবে বিবেচিত হবে না। এই জন্য মসজিদ নির্মাণ ও আবাদ করা ফজিলত এবং মর্যাদা, গুরুত্ব অপরিসীম। এটা অনেক বড় গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই যে মসজিদের কিছু আদব আছে, এই আদবগুলো রক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। আদব রক্ষা করতে হবে। কারণ হলো মসজিদের ফজিলত এবং মর্যাদা অত্যাধিক। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে মসজিদ সম্পর্কে 28 জায়গার মধ্যে আলোচনা করেছেন। কোরআনে কারীমের মধ্যে 28টি আয়াতের মধ্যে শুধুমাত্র মসজিদের আলোচনা করেছেন।
বিবেচিত হয় তার মালিকের মাধ্যমে। মালিকের মাধ্যমে প্রত্যেকটা বিষয়ের মর্যাদা এটা বিবেচিত হয়। কোন জিনিসের কি পরিমাণ মর্যাদা হতে পারে এটা বিবেচিত হবে ওই জিনিসের মালিকের মাধ্যমে। যেমন ধরেন একজন প্রধানমন্ত্রীর ড্রাইভার, প্রধানমন্ত্রীর গাড়ির ড্রাইভার আর সাধারণ একজন ব্যক্তির গাড়ির ড্রাইভার, দুই ড্রাইভারের মধ্যে আসমান জমিন তফাৎ আছে না নাই? এই দুই ড্রাইভারের মধ্যে তফাৎ আছে না? প্রধানমন্ত্রীর গাড়ির ড্রাইভার আর সাধারণ ব্যক্তির গাড়ির ড্রাইভার কি সমান? সমান মর্যাদা হবে? সমান মর্যাদা হবে না। প্রধানমন্ত্রীর গাড়ির ড্রাইভার মর্যাদাই অনেক বেশি, ওটার পাওয়ারই অনেক বেশি। প্রধানমন্ত্রী যেরকম পাওয়ার তার থেকে বেশি পাওয়ার তার ড্রাইভারের। আর সাধারণ ব্যক্তির গাড়ির যে ড্রাইভার, এই ড্রাইভারের পাওয়ার ওই প্রধানমন্ত্রীর গাড়ির ড্রাইভারের পাওয়ার তার সমান হবে না। কেন হবে না? দুইজনেই তো ড্রাইভার, দুইজনেই তো গাড়ি চালায়। দুইজনের ড্রাইভার না, দুইজনেই তো গাড়ি চালায়, দুইজনেই ড্রাইভার। কেন হবে না? কারণ হলো ওটা হলো প্রধানমন্ত্রী আর এটা হলো সাধারণ ব্যক্তি। এটা সাধারণ মানুষ আর ওইটা হলো প্রধানমন্ত্রীর ড্রাইভার হওয়ার কারণে এই জন্য দুইজনের মর্যাদার মধ্যে তারতম্যের যে বিষয়টা সেটি হলো প্রধানমন্ত্রী আর সাধারণ ব্যক্তি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মসজিদ হলো আল্লাহর ঘর, আর আল্লাহর ঘরের মর্যাদা আর সাধারণ ঘরের মর্যাদা এটা সমান হইতে পারে না। এই জন্য পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জায়গা বলা হয়েছে আল্লাহর ঘর মসজিদ, আর সবচাইতে নিকৃষ্ট জায়গা বলা হয়েছে বাজার। কারণ হলো বাজারের মধ্যে মানুষ যাইয়া গুনার কাজ করে, সবচাইতে বেশি গুনার কাজ হয় বাজারের মধ্যে। বাজারের মধ্যে মিথ্যা কথা বলা হয়, হারাম খাওয়া হয়, হারাম করা হয়, মিথ্যা কথা বলা হয়। দুই নম্বর জিনিস বেচা কিনা করা হয়। বাজারের মধ্যে সবচাইতে বেশি মানুষ বিবশ শেখাত করে, বাজারের মধ্যে সবচাইতে বেশি মানুষ দুর্নীতি করে, চুরি করে, ডাকাতি করে। বাজারের মধ্যে সবচাইতে বেশি মানুষ গুনাহ করার কারণে আল্লাহর নবীর ঘোষণা করলো বাজার হলো নিকৃষ্ট। আর আল্লাহর ঘর মসজিদ, মসজিদে মানুষ গুনাহ করে না, নেক আমল করে, ইবাদত করে। মসজিদে মানুষ আমল করে, গুনাহর কাজ করে না। এই জন্য মসজিদকে শ্রেষ্ঠ করা হয়েছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যখন বাজারে যাব, বাজারে যে বেশি সময় বাজারে কাটাবো না। আল্লাহ নবী নিষেধ করছে বাজারে বেশি সময় কাটিও না, বাজারে হলো নিকৃষ্ট। ওই নিকৃষ্ট জায়গায় যত বেশি তুমি সময় কাটাবা তত বেশি তোমার গুনাহ। যেমন একটা মানুষ বাথরুমে প্রবেশ করে প্রয়োজন পূরণ করার জন্য, কি বলেন, প্রয়োজনে বাথরুমে প্রবেশ করে। বাথরুমে প্রবেশ করার পরে প্রয়োজন মিটে গেলে আর বাথরুমে থাকে, কি বলেন, থাকে। প্রয়োজন মিটে গেছে, এবার বাথরুম থেকে বের হয়ে চলে আসছে। আপনি যখন বাজারে প্রবেশ করবেন, বাজারে প্রবেশ করার পরে আপনার প্রয়োজন মিটে গেলে সাথে সাথে আপনি বাজার থেকে চলে আসেন। বাজারে বেশি সময় কাটানো যাবে না, বেশি সময় কাটলে ওখানে বেশি গুনাহ হবে। এই জন্য আমার ভাইরা, জমিনের মধ্যে আল্লাহর ঘর হচ্ছে মসজিদ, মসজিদ হলো আল্লাহর ঘর। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন যে আমার প্রতিবেশী হচ্ছে মসজিদ আবাদকারীরা। মসজিদ আবাদকারীরা হলো আল্লাহর প্রতিবেশী। কার প্রতিবেশী? আল্লাহর প্রতিবেশী মসজিদ আবাদকারীগণ। সুসংবাদ ওই বান্দার জন্য যে নিজ ঘরের পবিত্রতা অর্জন করার পর আমার ঘরে এসে আমার সাথে সাক্ষাৎ করে, তখন যাকে দেখতে এসেছে তার দায়িত্ব হচ্ছে দর্শনার্থীকে সম্মান করা। অর্থাৎ
যারা আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করে তারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়, আল্লাহর মেহমান হয়ে যায়। আর তখন আল্লাহর উপরে দায়িত্ব হয়ে যায় আল্লাহর মেহমানদেরকে আল্লাহ তাআলা সম্মান করেন। চিন্তা করতে পারছেন? আল্লাহ তাআলা সম্মান করে, আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করে দেন ওই বান্দা যেই বান্দা আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করে, আল্লাহর ঘর মসজিদের আবাদকারী হয়ে যায়। মসজিদের আবাদকারী বলতে এটা একটু পরে বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মসজিদের এত মর্যাদা, এই মসজিদের সাথে যদি কারো দিলের সম্পর্ক হয়ে যায়, এই মসজিদের সাথে যদি কারো মহব্বত জুড়ে যায়, ভালোবাসা চলে আসে, মসজিদের সাথে সম্পর্ক হয়ে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া পৃথিবীর মধ্যে আর কোনো ছায়া থাকবে না। ওই মুসিবতের দিন আল্লাহ তাআলা ওই বান্দাকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবে। আল্লাহর নবী বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তর মসজিদের সাথে লেগে থাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহর ওই বান্দার জায়গা দিয়ে দিবে। মন বা অন্তর মসজিদের সাথে লেগে থাকার মর্ম হলো মসজিদের ভালোবাসা তার অন্তরে আছে, মসজিদের ভালোবাসা তার অন্তরে আছে। মসজিদ নির্মাণ, মসজিদ রক্ষণাবেক্ষণ করা, মসজিদের প্রয়োজন পূরণ করা, নিয়মিত মসজিদে জামাতে উপস্থিত হওয়া, অর্থাৎ মসজিদ দেখাশোনা করা, মসজিদ আবাদ করা। যদি আপনি মসজিদ দেখাশোনা করেন, মসজিদ আবাদ করেন, আপনার 1 টাকার দানের মাধ্যমে 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা আপনার সামর্থ্য অনুযায়ী মসজিদে দান করলেন, এই দানের মাধ্যমে মসজিদ পরিচালিত হলো, মসজিদ নির্মাণ হলো, মসজিদ দেখাশোনা হলো। অথবা আপনি যদি মসজিদের কমিটি হয়ে থাকেন, মসজিদ আবাদকারী বলতে মসজিদ কমিটিকে বোঝানো হয়েছে, মসজিদ রক্ষণাবেক্ষণকারী হিসেবে মসজিদের কমিটি থেকে বোঝানো হয়। মতোয়াল্লি, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মসজিদ কমিটির সদস্যদেরকে আবাদকারী বলা হয়। এরা মসজিদের রক্ষণাবেক্ষণকারী। এই মসজিদ রক্ষণাবেক্ষণকারী যদি কেউ হয়ে যায়, তার অন্তরের মধ্যে আল্লাহর মসজিদের মহব্বত আছে, ভালোবাসা আছে, এটা বিবেচিত হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহ দিনে, যেই দিন কোনো ছায়া থাকবে না, একমাত্র আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মসজিদ প্রেমিক বান্দাদেরকে ধরে ধরে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবে। এই জন্য মসজিদের ভালোবাসা আমাদের অন্তরে রাখার দরকার আছে না নাই? ছেড়ে বলেন আছে না নাই? পৃথিবীর শ্রেষ্ঠ স্থান হলো মসজিদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন যে বলো তো যে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ স্থান কোনটি? সাহাবায়ে কেরাম বললেন আল্লাহর রাসূলই ভালো জানেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসলিম শরীফের 671 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। মসজিদ হলো সবচেয়ে শ্রেষ্ঠ স্থান, শ্রেষ্ঠ জায়গা, আর বাজার হলো নিকৃষ্ট জায়গা। তাহলে আমরা মসজিদের মহব্বত, ভালোবাসা অন্তরে বেশি রাখবো, বাজারের ভালোবাসা অন্তরে না রেখে মসজিদের ভালোবাসা অন্তরে প্রবেশ করাবো। বাজারে কম সময় দেব, মসজিদে বেশি সময় দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। এবার আসুন, মসজিদ যারা রক্ষণাবেক্ষণ করবে, আবাদ করবে, মসজিদের ভালোবাসা যাদের অন্তরে থাকবে, এদের কি কি গুণ থাকবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 18 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট ঘোষণা করেছেন। যারা মসজিদের রক্ষণাবেক্ষণকারী হবে, যারা মসজিদের মুতাল্লি হবে, সভাপতি হবে, সেক্রেটারি হবে, মসজিদ কমিটির সদস্য যারা হবে,
মসজিদের রক্ষণাবেক্ষণকারী হবে। এদের কি কি গুণ থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ তাআলা বলে যে নিশ্চয়ই তারাই আল্লাহর ঘর মসজিদ আবাদকারী হবে, রক্ষণাবেক্ষণকারী হবে। তারাই মসজিদের মুতাওয়াল্লি, সভাপতি, সেক্রেটারি, মসজিদ কমিটির সদস্য হবে, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, অর্থাৎ আল্লাহর প্রতি যাদের বিশ্বাস থাকবে, আল্লাহর উপরে ঈমান থাকবে। বর্তমান সময়ে দেখা যায় অধিকাংশ মসজিদে, অধিকাংশ জায়গায়, আমাদের এই মসজিদের অন্যান্য জায়গায় দেখবেন এরকম হয়ে থাকে যে মসজিদের মুতাওয়াল্লি হোক, সভাপতি হোক, সেক্রেটারি হোক, ক্যাশিয়ার হোক, মসজিদের সদস্য হোক, এরা মানে নামাজই পড়ে না, অথচ মসজিদের সভাপতি হয়ে বসে আছে, সেক্রেটারি হয়ে বসে আছে, নামাজই পড়ে না। ক্ষমতার জোরে মুতাওয়াল্লি, সভাপতি, সেক্রেটারি এই পদগুলো নিয়ে থাকে, ক্ষমতার জোরে নিয়ে থাকলেই চলবে না। আজকে দুনিয়ার এই 2 দিনের জায়গার মধ্যে আপনি 1 সেকেন্ডের যে জায়গার কোনো ভরসা নাই, এই জায়গার মধ্যে আপনি সারা পৃথিবীর মানুষকে ধোঁকা দিয়া, সারা পৃথিবীর মানুষকে আপনি আপনার পাওয়ার দেখাইয়া আপনি মসজিদের মুতাওয়াল্লি হলেন, সভাপতি হলেন, কিন্তু 1 নাম্বার গুণ আল্লাহর ভয়, আল্লাহর উপরে ঈমান। আল্লাহর উপরে ঈমান যদি আপনার না থাকে, তাহলে আপনার এই যে সভাপতির মুতাওয়াল্লির এই যে গুণ, এই যে কষ্টটা আপনি যে ধরে রাখলেন, আপনি যে ক্ষমতা দিয়ে, আপনার ক্ষমতার মাধ্যমে এই মসজিদের মুতাওয়াল্লি, সভাপতি, সেক্রেটারি পদ ধরে রাখলেন, দুনিয়ার মানুষকে আপনি ভয় দেখাইলেন, ঠিক ধোঁকা দিলেন, ঠিক মূলত দুনিয়ার মানুষকে ধোঁকা দেন নাই, নিজেকে ধোঁকা দিয়েছেন, নিজের ক্ষতি নিয়ে আসছেন। কিয়ামতের দিন আল্লাহর আদালতের সামনে আপনাকে দাঁড়িয়ে প্রত্যেকটা বিষয়ের উপরে আপনাকে হিসাব দিতে হবে। মসজিদের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব কিছুর হিসাব আপনাকে দেওয়া লাগবে। এত সহজ না। আমরা মনে করি সভাপতি যদি আমি মসজিদের ভিতরে খুব গর্বের সাথে, খুব গর্ব মনে করি, খুব অহংকার মনে করি, আমি ইমাম সাহেব, আমি খতিব সাহেব। না না, এত সহজ না। এটা ছোলা কলা না, মামু বাড়ির কলা আর দুধ কলা না। এটা যে দিল আর খাইলাম, সিল্লাম আর খাই বললাম ভাই, এটা এত সহজ না। আমাকেও হিসাব দিতে হবে, ইমামতির আর খতিবগিরির ব্যাপারে। আপনাকেও আদালতে কিবরিয়া দাঁড়াইতে হবে, মুতাওয়াল্লি হিসাবে, সভাপতি হিসাবে, ক্যাশিয়ার হিসাবে আপনাকেও দাঁড়াইতে হবে। এটা এত সহজ বিষয় না। এজন্য 1 নাম্বার গুণ থাকবে, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান। 1 নাম্বার, আপনি নামাজই পড়েন না, তো আপনার আল্লাহর উপরে ঈমান কি আছে? ঈমান আছে? নামাজই তো পড়েন না, ঈমান আছে আপনার আল্লাহর উপরে? বিশ্বাস আছে? কেমন বিশ্বাস আছে যে আপনি নামাজই পড়েন? তাহলে 1 নাম্বার গুণ আল্লাহর উপরে বিশ্বাস, 2 নাম্বার আখিরাতের উপরে বিশ্বাস, ওয়া আকামুস সালাত, 3 নাম্বার হলো নামাজ কায়েম করা লাগবে, নামাজ কায়েম করা লাগবে। এখন আপনি নামাজই করেন না, তা আল্লাহর উপরে বিশ্বাস, আখিরাতের উপরে বিশ্বাস তো আপনার নাই, নামাজই তো। এরপরে যাকাত প্রদান করতে হবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এই গুণগুলো যদি কারো ভিতরে পাওয়া যায়, কোন কমিটির ভিতরে যদি গুণগুলি পাওয়া যায়, মসজিদ রক্ষণাবেক্ষণকারীর ভিতরে যদি এই গুণগুলি পাওয়া যায়, তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তারা আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করে না। তারা আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করে না। দুনিয়ার কোন মানুষকে তারা ভয় করবে না যে আমার মুতাওয়াল্লিগিরি মনে কেড়ে নিল, আমার সভাপতিগিরি কেড়ে নিল, আমার সেক্রেটারিগিরি কেড়ে নিল, আমার ক্যাশিয়ারগিরি কেড়ে নিল। এই ভয় সে আর করবে না। সে ভয় করবে কাকে? যারা বলেন কাকে ভয় করবে? আমার কথা বলছি,
কোরআনের কথা। কার কথা? কোরআনের কথা। আপনি দেখে নিতে পারেন তওবা, সূরা তওবার 18 নম্বর। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াখশা ইল্লাল্লাহ, তারা আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করতে পারে না। উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় তারা সুপথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে আল্লাহর ঘর মসজিদের রক্ষণাবেক্ষণকারীদের গুণ থাকতে হবে, আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, এরপরে নামাজ 5 ওয়াক্ত কায়েম করা লাগবে। যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করে তার ভিতরে আল্লাহর উপরে ঈমান এবং আখিরাতের উপরে ঈমান আছে। আর যাকাত যখন ফরজ হয়ে যাবে, যাকাত প্রদান করবে, আল্লাহ বলে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, ওই বান্দা আমি আল্লাহকে ছাড়া আর কাউকেই ভয় করতে পারে না। এই ধরনের রক্ষণাবেক্ষণকারী যখন কোনো বান্দা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের ঘোষণা অনুযায়ী কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, যেই দিন মুসিবতের কোনো কুল কিনারা থাকবে না, সবচাইতে চূড়ান্তভাবে মুসিবতের মধ্যে পড়ে যাবে মানুষ, সেই দিন আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহর ওই বান্দাকে আল্লাহ তাআলা জায়গা দিয়ে দিবে। আর এই গুণগুলো যদি না থাকে, জায়গা দিবেন পাবে না, বরঞ্চ আল্লাহর আদালতে কিবরিয়া আপনাকে আমাকে ধরা খেতে হবে। এই জন্য আমার ভাইরা, মসজিদের মহব্বত, ভালোবাসা, মসজিদ রক্ষণাবেক্ষণকারী, পরিচালনাকারী, নিজের মসজিদকে ভালোবাসবো, মহব্বত করব, মসজিদের মর্যাদা রক্ষা করব। এই জন্য আমার যারা মসজিদের মর্যাদা রক্ষা করবে তাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। এখন আসেন মসজিদের বিধান এবং আদব। মসজিদ হলো বিনা প্রয়োজনে কোন মসজিদের কমিটির সাথে ঝগড়া করে মসজিদ নির্মাণ করা যাবে না। এই মনে করেন যে কোনো একটা মসজিদের কমিটির সাথে ঝগড়া করে, অনেক সময় হয় না, অন্য জায়গায় একই মহল্লার মধ্যে অল্প ডিস্টেন্সের মধ্যে দেখা যায় অনেক সময় মসজিদ তৈরি করে, এরকম ঝগড়া বিবাদ করে মসজিদ নির্মাণ করলে ওই মসজিদে নামাজ পড়া যাবে না। ওটা তাকওয়ার উপর ভিত্তি করে মসজিদ না, ওটা হিংসার উপর ভিত্তি করে মসজিদ। এই জন্য হিংসাত্মক মসজিদের ভিত্তির উপরে মসজিদ যে নির্মাণ হবে ওই মসজিদে নামাজ পড়া। 2 নম্বর, মসজিদ নির্মাণ করতে গিয়ে শরীয়তের নীতিমালা বরখেলাপ করা যাবে না। যেমন অন্যের জায়গা অনুমতি ছাড়া কারো জায়গা জোর করে আত্মসাৎ করে মসজিদ নির্মাণ করা যাবে না। কারো জায়গা জোর করে আত্মসাৎ করে মসজিদ নির্মাণ করা যাবে না। প্রভাব খাটিয়ে বাজার মূল্যের চেয়ে কম টাকায় জমি ক্রয় করে মসজিদ নির্মাণ করা, এটাও অন্যায়। সরকারি জায়গায় অযথা কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত মসজিদ নির্মাণ করা যাবে না। 3 নম্বর, কবরের উপর মসজিদ নির্মাণ করা বা মসজিদের উপরে কবর দেওয়া যাবে না। এরপরে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কষ্টদায়ক ও দুর্গন্ধময় জিনিস থেকে পবিত্র রাখা মসজিদকে। 4 নম্বর, মসজিদের নম্রতা ও স্থিরতার সাথে গমন করা, দৌড়াদৌড়ি করে গমন না করা। যেমন তাড়াহুড়া করে, দৌড়াদৌড়ি করে, অতি দ্রুত পায়ে হেঁটে হেঁটে, জোরে জোরে আওয়াজ করে করে মসজিদের মধ্যে হাঁটা চলা করা, অথবা নামাজ দাঁড়িয়ে গেছে, এখন আপনি দ্রুত আসার কারণে, জামাত দ্রুত ধরার কারণে মসজিদের ভিতরে এমন ভাবে হাঁটতেছেন যে শব্দ হচ্ছে, আওয়াজ হচ্ছে, এই আওয়াজ করে হাঁটা হলো হারাম। মসজিদের মধ্যে আওয়াজ করে হাঁটা যাবে না। এরপরে মসজিদ প্রবেশ করার সুন্নত তরিকা হলো 5টা। 1 নম্বর বিসমিল্লাহ পড়া, 2 নম্বর দরুদ শরীফ পড়া, 3 নম্বর দোয়া পড়া। এই তিনটাই একসাথে পড়বেন। বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই তিনটা একসাথে পড়বেন। এরপরে মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢুকবেন, মসজিদ থেকে মসজিদে প্রবেশ করার সময় ইতিকাফের নিয়ত করে ঢুকবেন। এই 5টা হলো মসজিদের সুন্নাত। 6 নম্বর, মসজিদ থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ পড়া, দোয়া পড়া, দরুদ শরীফ পড়া ওই আগের মতোই আপনি পড়বেন। এরপরে বাম পা দিয়ে প্রবেশ করবেন, ডান পা জুতা আগে ঢুকাবেন, এরপরে বাম পা জুতা ঢুকবেন। এরপরে মসজিদের মধ্যে ঢুকে দুখুলুল মসজিদ নামাজ পড়বেন। যদি সময় থাকে দুখুলুল মসজিদ নামাজ পড়বেন। তবে এই দুখুলুল মসজিদ নামাজের ব্যাপারে মাসআলা হলো, একটা মাসআলা হলো যে আসরের ফরজ নামাজের পরে মাগরিবের ফরজ নামাজের আগে আপনি মসজিদে প্রবেশ করলে দুখুলুল মসজিদ নামাজ পড়তে পারবেন। এটা পড়া নিষেধ। এটা হলো মাসআলা।
সূর্য অস্ত পর্যন্ত এবং ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পর সূর্য উদয় পর্যন্ত নফল নামাজ পড়া মাকরুহ। এটা পড়া যাবে না, এটা মাকরুহ। 8 নম্বর মসজিদে আগে আগে যাওয়া, বিশেষ করে জুমার দিন আগে আগে প্রবেশ করা। এই 8টা সুন্নত, 8টা আদব সম্পর্কে এই জুমায় বললাম। বাকি আদবগুলো আরো অনেকগুলি আছে, এগুলি আস্তে 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 সামনে জুমায় ইনশাআল্লাহ আমরা বলবো, শুনবো এবং আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মসজিদ ভিত্তিক আমাদের জীবনকে সুন্দর করে গড়ে তুলে আমাদের জীবনটা যেন মসজিদ ভিত্তিক হয়। আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যেন আমাদের মসজিদ ভিত্তিক হয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম মদিনায় মসজিদে নববী তৈরি করে মসজিদ ভিত্তিক একটা সমাজ গড়েছিলেন, মসজিদ ভিত্তিক একটা রাষ্ট্র গঠন করেছিলেন। আমরাও যেন আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র, আমাদের জীবনের প্রতিটা পড়তে পড়তে সমস্ত কিছু যেন মসজিদ ভিত্তিক পরিচালনা করতে পারি, মসজিদ ভিত্তিক ভাবে গড়ে তুলতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। যারা সুন্নাত কাছে